নাটবল্টুর কাণ্ড কারখানা। আর কয়েকদিন পর আমাদের স্বাধীনতা দিবস। আমরা ওই দিনটাকে খুব ভালোভাবে পালন করতে চাই। কিভাবে পালন করব সেটা আমাদের কর্মকর্তা বাবু বলবেন। সেদিন আমরা একটা ভালো কাজ করব। আমরা আমাদের স্বাধীনতা দিবসের দিনে কিছু দুস্থ মানুষের হাতে অন্ন, বস্ত্র আর সামান্য অর্থ তুলে দেবো। সেদিন একটু খাওয়া দাওয়া হলে ভালো হয়, কি বল বল্টু? ঠিক বলেছিস নাট। ওই দিনে সব বাচ্চাদের হাতে আমরা মিষ্টি আর কেক তুলে দেবো। বাটালি আর হুলো, তোদের ওপরে এই দায়িত্ব দিলাম, সবাইয়ের হাতে কেক তুলে দিবি। ঠিক আছে। কোনো বাটালি খুব মন দিয়ে দায়িত্ব পালন করবি। ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমাদের হাতে কাজ মানে সব সুষ্ঠুভাবে হবে। আর একটা বিষয়ের উপর কিন্তু আমাদের আলোচনা হলো না। এই যে বিশাল আয়োজন, তার জন্য তো আমাদের টাকা কালেকশন করতে হবে। টাকার কথা শুনে কানটা কিরকম ওদিকে পিছলে গেল। শুনি, টাকার কথা শুনলে মন প্রাণ কেমন একেবারে জুড়িয়ে যায়। আপনাদের বলা হয়নি, আমাদের ক্লাবে সারা বছরের সমাজসেবামূলক কাজ দেখে একটা সংস্থা অনেকগুলো টাকা ডোনেট করেছে। টাকা সব ব্যাংকে আছে। 15ই আগস্টের আগের দিন টাকা উঠিয়ে নেবো। 15ই আগস্টের আগের দিনে ব্যাংক থেকে ওরা টাকা ওঠাবে, কি মজা! সব টাকা আমার হবে। টাকা সংক্রান্ত কথাবার্তা থানায় একান্তে বলবো। কাল প্রফেসর বাবু, মাখন বাবু, আপনারা দুজন 9টার সময় চলে আসবেন। বাদ বাকি কথা সেখানেই হবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের কাল সকালে দেখা হচ্ছে। এই মরেছে, আসল কথাটাই থানায় হবে। কি করি কি করি কি করি, কথাটা তো শুনতেই হবে। ঠিক আছে, দেখি কাল কিভাবে কথাটা শোনা যায় সেটা ভাবতে হবে। বল্টু, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। স্বাধীনতা দিবসে আমাদের একটা দিন স্বাধীনভাবে কাটানোর। কিরকম? সেদিন আমরা পিকনিক করব, স্বাধীনভাবে পিকনিক। পিকনিক করব স্বাধীনভাবে? একটু ব্যাখ্যা কর, স্বাধীনভাবে পিকনিক মানে কি? আমি আর বল্টু সবজি আনবো, আমি আর বল্টু পুকুরে ছিপ ফেলে মাছ ধরবো। সবই যদি তোরা করিস, আমি কি করব? তুই রান্না করবি, আমরা শুধু চেলা কাকুকে বলবো জলার ওখানে আমাদের একটা ইট দিয়ে মাটির উনুন তৈরি করে দিতে, আর উনুনটা ধরিয়ে দিতে। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আমরা তো উনুন ধরাতে পারবো না, উনুন ধরানো অনেক ঝঞ্ঝাটের কাজ। তাহলে ডান তো? শুধু ডান ডান ডানা ডান 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 ডান। কিরে, কি করছিস? একটা আইডিয়া আছে হলুদা, তুমি শুনলেই বলবে ভালো ভেবেছিস। তাই? ঠিক আছে, বল শুনি। আমি বল্টু আর চিমটি মিলে ঠিক করেছি যে আমরা একটা একেবারে স্বাধীন পিকনিক করব স্বাধীনতার দিনে। এই স্বাধীন পিকনিক মানে? এই ব্যাপারটা না কিরকম একটা গুলিয়ে গেল, বুঝলি? একটু বাংলা করে বল না। বাংলা করে বলবে মানে? এটা কি ভাষায় বললো না? তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলো। স্বাধীন পিকনিক কথাটাতে তো, স্বাধীন পিকনিক মানে আমরা আমাদের মতো করে পিকনিক করব আর আনন্দ করব। আমরা সবজি বাজার করব, তারপরে পুকুর থেকে মাছ ধরবো। সেই সব রান্না করবে চিমটি, আর চিমটিকে সাহায্য করবে চেলা কাকা। ধুর, চিমটি করবে রান্না? সেই রান্না খেতে পারবি? কি? আমি রান্না পারি না? মা আমাকে হাতে ধরে রান্না শিখিয়েছে। ওটাই তো স্বাধীন পিকনিক। রান্নায় একটু ঝাল হবে কিংবা কোনোটাতে একটু নুন বেশি হবে, আর সেটাই আমরা সাবড়ে খাবো। ওরে বাবা, নাট বল্টু কি বলছে দেখো, পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরবে। আবার সেই মাছ রান্না হবে? না রে ভাই না, ওই তোদের ওই রান্না পার্টির খেলাতে আমরা নেই। আমাদের অনেক দায়িত্ব। হ্যাঁ, তোরা তোদের স্বাধীন পিকনিক স্বাধীনতা দিবসে কর। আমাদের অকুণ্ঠ ভালোবাসা রইল তোদের জন্য, বুঝলি? ধুর, এইভাবে বলে গেল। এই দেখো বোকা মেয়ে, মন খারাপ করছিস কেন? আমরা আমাদের মতন সেদিন পিকনিক করব। না, একটা কথা মাথায় এলো রে। কি কথা? করালি দাদু তো নেই, দাদুর বাগানে অনেক সবজি ফলেছে। বাহ, খুব ভালো কথা মনে করেছিস তো। আচ্ছা বল্টু, করালি দাদুর বাড়ির চাবি কর্মকর্তা আঙ্কেলের কাছে আছে তাই না? ঠিক বলেছিস, কর্মকর্তা আঙ্কেলের কাছেই আছে। তাহলে চল কর্মকর্তা আঙ্কেলের কাছে। তোরা কি করালি দাদুর বাগানের সবজি নিয়ে পিকনিক করার কথা ভাবছিস? হ্যাঁ, বেশ ভালো হবে ব্যাপারটা। পুকুর থেকে মাছ আর গাছের তাজা সবজি। স্বাধীন পিকনিক জমে যাবে, খাবার ডুবিয়ে কবজি। কি রে, তোরা সদল বলে?
কি ব্যাপার? আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি আঙ্কেল। আমরা স্বাধীনতা দিবসের দিন একটা পিকনিক করব আর সেটার নাম হবে স্বাধীন পিকনিক। আমরা পুকুর থেকে মাছ ধরবো, সেই মাছ রান্না হবে, রান্না করবে চিমটি। উনুন ধরাবে কে? চিমটি নাকি? না না না, একদম নয়। তাহলে একটা কাজ কর না, তোদের চেলা কাকাকে বলে দিচ্ছি ওই সব রান্না ওই করে দেবে। রান্নাটা কিন্তু খুব টাফ কাজ। চিমটি বরং রান্নায় সাহায্য করবে, আগুনের কাছে চিমটি যাবে না। এটা যদি মানতে পারিস তবে তোদের আঙ্কেল তোদের পিকনিকে মত দেবে। হ্যাঁ, তোদের আন্টি কিন্তু একদম ঠিক বলেছে। তাহলে তো আর স্বাধীন পিকনিক হলো না। কে বলেছে এটা স্বাধীন পিকনিক নয়? তোরা তোদের মতো করেই পিকনিক করবি, কখনো রান্নার জোগাড় করবি, কখনো খেলা করবি, শুধু আগুনের কাছে তোদের যেতে দেবো না। কত রকমের বিপদ হতে পারে ভাব দেখি। এটা তো ঠিক বলেছেন আঙ্কেল, এই দিকটা তো আমরা বুঝিনি। কি বল না? ঠিক আছে, সবজি তোদের কিনতে হবে না, করালি দাদুর বাগান থেকে আমি তোদের দিয়ে দেবো। এই কথাটা বলার জন্যই আমরা আপনার কাছে এসেছিলাম। কিন্তু পুরোপুরি স্বাধীন পিকনিকটা তো হলো না। স্বাধীনতা বলতে কি বোঝায় চিমটি? আমরা যা খুশি তাই করব, এটা কিন্তু স্বাধীনতা নয়। আমরা যেটা করব সেটা লজিক মেনে করব এবং আমরাই করব, এটাই স্বাধীনতা। তুই তো এখন খুব ছোট্ট রে চিমটি, এখন তোর হেসে খেলে বেড়ানোর সময়। রান্না করা ভীষণ কঠিন কাজ, আর একটু বড় হ, তারপর রান্না করবি, কেমন? ঠিক আছে। গুড। তাহলে পিকনিকের দিন সকালবেলা আমি, নাটবল্টু আর চিমটি আমরা চারজন করালি বাবুর বাগান থেকে কিছু টাটকা সবজি নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। চল চালা, খেলাবার কর, দেরি হয়ে যাবে। আমি রেডি ওস্তাদ। 15ই আগস্ট কবে রে চালা? আর 4 দিন পর। এই বেশ ভালো রে চালা। সে গত বছরে আমরা জেলের গড়ার থেকে বেরিয়ে স্বাধীন হয়েছিলাম, ওটাই আমাদের স্বাধীনতা দিবস। বড়বাবুকে কথা দিয়েছিলাম ভালো হয়ে যাবো। কথা রাখতে পেরেছি বলে খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে। চলো ওস্তাদ, বাজার নিয়ে বেরোই। এখন তো এটাই আমাদের পেশা, বাজারে তাজা সবজি বিক্রি করব, কাউকে ঠকাবো না। অনেকক্ষণ ধরে বসে আছে, কখন যে লোকটা আসবে কে জানে। আরে ওই তো আসছে। এই, 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 এদিকে এদিকে। আরে এই তো এদিকে এসো, এদিকে এসো। আমার আসতে একটু দেরি হয়ে গেল, আসলে এই সব দিক দেখে আসতে হলো তো। ঠিক আছে, বসো, তোমাকে কাজের কথা বলি। বলুন বলুন, কাজের কথা শুনবো বলেই তো এলাম। শোনো হে, এখানে এখন রাস্তা ফাঁকা, পারলে দুটো কামিয়ে নাও। তা কি করে কামাবো বলুন? আমি তো কামাতেই চাই। আরে তোমার নামটা কি? কি বলে ডাকবো তোমাকে? আমার নাম হলো হিরো। যা বাবা, একটা শুভ কাজ করতে যাব যাকে নিয়ে, তার নাম দেখো হেরো। আচ্ছা, এই হেরো নামটা কি তোমার মা বাবা রেখেছিল? এই দেখো 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 দেখি, আরে বাবা মাকে তো চোখেই দেখিনি। যাকে যাকে নাম যাই হোক না কেন, মানুষটা কিন্তু যে কাজে হাত দেয় জিতে ফেরে। হ্যাঁ, তা আমাকে বলুন দেখি, আমাকে এখন কি করতে হবে? আপাতত একটা খবর আনতে হবে। খবরটা আমি আনতে পারতাম, কিন্তু আমাকে লোকে চেনা মুখ, বুঝলে? এই জন্য আমার একজন অচেনা মানুষের প্রয়োজন। এই হিরো যখন এসে গেছে তখন আর ভয় কিসের? আমি খবরটা আনবো। বলুন 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 দেখি, কি খবর, কার খবর? তুমি ওই দাসপাড়ার পুলিশ স্টেশনটা চেনো? ও মা, এই চিনবো না কেন গো? পথে ঘাটে ঘুরে বেড়ায়, পকেট কেটে খায়, রেকর্ড আছে এখনো। ধরা পড়িনি। হ্যাঁ, তবে যেতে আসতে দাসপাড়া পুলিশ স্টেশন দেখেছি। ঠিক আছে, তুমি এখন যাও, গিয়ে থানাতে কি কথা হচ্ছে সেটা শুনে এসো, আর আমাকে জানা। অনেক টাকার গল্প আছে, টাকাগুলো ব্যাংক থেকে কে কখন তুলবে, কোথায় রাখবে, এই সব জানা চাই। তাড়াতাড়ি যাও, এমনিতেই দেরি হয়ে গেছে। সকাল 9টার মধ্যে যাবার ছিল, এখন 9:45, রকেটের মতো যাবে, বুঝলে? ব্যাস, ধরে নিন, চলে গেছি, ধরে নিন, সব জানা হয়ে গেছে। এই যাচ্ছি আর এই আসছি। আসুন আসুন, আপনাদের জন্যই তো বসে আছি। আবো, যাও যাও, সবার জন্য চা নিয়ে এসো। এবার বলুন তো, কি আলোচনা করবেন? ফান্ডের টাকাটা ভাবছি কাল ব্যাংক থেকে তুলবো।
বলছি কাল ব্যাংক থেকে না তুলে অনুষ্ঠানের আগের দিন তুলুন, তাহলে টাকাটা সেফ থাকবে। আপনি তো কাল রাতে বললেন 15ই আগস্টের আগের দিন তুলবেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এমনি তো অনুষ্ঠানের জন্য কিছু কেনাকাটা প্রয়োজন। একদিনে কি সব কেনাকাটা হয়ে যাবে? একদিক দিয়ে দেখলে কথাটা অবশ্য ঠিক। বেশ, তাহলে কি করা যায় একটু ভাবুন সবাই। আমার মনে হয় কালকেই টাকা তোলা উচিত। বেশ, তাহলে তাই হোক। মিটিং শেষ, এবারে ইটিং। এই, আমাকে ধাক্কা দিলে কেন? এই দেখো, আরে আরে সরি সরি সরি, আমার খুব দেরি হয়ে গেছে গো। এই 9টার মধ্যে পৌঁছাতে না পারলে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে। দেরি হয়ে গেছে বলে আপনি ধাক্কা মেরে চলে যাবেন? যদি পড়ে যেত? তাহলে তো এখানেই সাংঘাতিক কাণ্ড হয়ে যেত। আরে 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 ও তো আর পড়ে যায়নি, পড়ে গেলে তো সাংঘাতিক কাণ্ড হতো নাকি। আর আর ওদিকে ওই 9টার মধ্যে পৌঁছাতে না পারলে একবারে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে সত্যি। কি তখন থেকে নটা করছেন? 9টা আবার আজ রাতে বাজবে। এই দেখুন এখন 9:30। এই দেখো, কি বলছো? তোমার ঘড়িটা ফাস্ট নেই তো? না না, আমাদের ঘড়ি একদম টান টান আছে। এ বাবা, তাহলে মিটিংটা হয়ে গেল। যা মিটিং? কিসের মিটিং? কাদের মিটিং? এখন তো মিটিং এর সিজন নয়। যা 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 যা, এবার সেই লোকটাকে কি জবাব দেব আমি? না 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 না, আমি সত্যি হিরো, সত্যি হিরো। আপনি হিরো হবেন কেন? একটা মিটিং এ যেতে পারেননি বলে আপনি হিরো হয়ে যাবেন? কে বলেছে? লোকটা তো অনেক আশা নিয়ে বসে আছে গো। আমাকে একটা কাজ দিল শুধু খবরটা দেবার জন্য, আর আমি সেটাও দিতে পারলাম না গো। ছি 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 ছি। আমি এখন মুখ দেখাবো কি করে? কে লোক? কোথায় বসে আছে? চলুন নিয়ে চলুন, আমরা সব বুঝিয়ে দিচ্ছি। এই না 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 না, তোমাদের নিয়ে গেলে সে খুব রেগে যাবে। আচ্ছা আচ্ছা, সত্যি থানাতে কোনো মিটিং ছিল না? থানাতে মিটিং? ব্যাপারটা খুব ঘুরমেলে লাগছে তো। না, থানাতে মিটিং ছিল? থানাতে মিটিং কেন থাকবে? থানায় মিটিং করার জায়গা নেই। এই দেখো, এই তোমরা জানো না, অনেক টাকার ব্যাপার। ওই লোকটা ফালতু খবর দেয় না। বুঝেছি, এটা ওই আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের টাকার কথা বলছে। কাল নিশ্চয়ই কেউ আমাদের ক্লাব ঘরের মিটিং এর কথা শুনেছে। কি ব্যাপার বলতো না? আমি কিছু বুঝতে পারছি না। কাকু, আমরা কোনো মিটিং এর খবর জানি না। আমরা ছোট ছেলে, মিটিং মিছিলে থাকি না। বাবা বাবাকে কি তাহলে আমার সময়টা নষ্ট করে দিলে কেন? কোনো মানে হয়? সময়ের কত দাম জানো? চাত্তর সব। কিছু বুঝলি না? আমাদের অনুষ্ঠানের টাকাগুলো চুরি করবার ধান্দায় এসেছিল। কিন্তু কে পাঠিয়েছিল সেটাই তো প্রশ্ন। চল আমরা বড়বাবুর কাছে গিয়ে কথাটা জানিয়ে আসি। কি রে, কি হলো? আরে হাঁপাচ্ছিস কেন? একটা বিপদের কথা আছে বড়বাবু। কেউ আমাদের কালকের ক্লাব ঘরের মিটিংটা আরিফিতে শুনেছিল। কেউ আমাদের অনুষ্ঠানের টাকাগুলো চুরি করতে চায়। একটা লোকের সাথে আমার ধাক্কা হয়। এই, আমাকে ধাক্কা দিলে কেন? আচ্ছা আচ্ছা, সত্যি থানাতে কোনো মিটিং ছিল না? তোমরা জানো না, অনেক টাকার ব্যাপার। ওই লোকটা ফালতু খবর দেয় না। এবার সেই লোকটাকে কি জবাব দেব আমি? আরে বাবা, তোরা তো দারুণ খবর দিলি রে। গুড গুড। আমি মনে হয় ধরতে পেরেছি যে এ কে হতে পারে। কে মামা? এটা কাকাতুয়া। জেল থেকে ছাড়া পেয়েছিল, সে খবরটা ছিল। ভেবেছিলাম মুড়িলালা চেলার মতো কাকাতুয়াটাও শুধরে যাবে। না, দেখছি ভাবাটাই ভুল ছিল। বড়বাবু, আপনি কি করে ভাবলেন যে নেপথ্যে কাকাতুয়া আছে? খুব সিম্পল, নিজের খবর নিতে আসতে পারেনি, লোক পাঠিয়ে খবর নিতে চেয়েছিল। গুড না গুড, খুব ভালো বলেছিস। এই খবরটা দেবার জন্য তোদের সবাইকে ধন্যবাদ। আমি এক্ষুনি এসপি সাহেবকে ফোন করছি। তাহলে আমরা যাই, আমাদেরকে একটু স্বাধীন পিকনিক নিয়ে বসতে হবে। হ্যালো স্যার, হ্যালো। গুপি বলছি স্যার। হ্যাঁ বলো গুপি, কি হয়েছে? গলায় উত্তেজনা কেন? দারুণ খবর আছে স্যার। এইমাত্র নাট বল্টু দিয়ে গেল।
বলো বলো কি খবর? স্যার, কাকাতুয়া আবার দাসপাড়ায় ফিরে এসেছে। এইমাত্র নাটবল্টু আমাকে এই খবরটাই জানালো। ও কোথায় শেল্টার নিয়েছে সে সম্পর্কে কিছু জানতে পেরেছো? না, তবে খবর পেয়ে যাব। ঠিক আছে, পাহারা বাড়াও, ওকে তাড়াতাড়ি ধরতে হবে। রাখলাম। ওই তো চেলা কাকা। চালাকেরা, আমাদের একটা কথা বলার ছিল। বলো ভাইপোরা, কি বলতে চাও? 15ই আগস্টের দিন আমরা একটা পিকনিক করব। তোমাকে আমাদের একটু সাহায্য করতে হবে। কি করতে হবে? জলার ধারে আমরা পিকনিক করব। আমাদের উনুন বানিয়ে দিতে হবে আর উনুন ধরিয়ে দিতে হবে। আর আমাদের রান্না করে দিতে হবে। চিমটি রান্না করবে ভেবেছিল, কিন্তু আগুন লাগি? হ্যাঁ, বাচ্চা মেয়ে আগুনের তাতে থাকবে? ওসব ভাবলাম মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলো। আমরা আছি, আমরা সব করে দেবো। সবজি আমরা দিয়ে যাব। না না, সবজি কর্মকর্তা আঙ্কেল পড়ালি দাদুর বাগান থেকে আমাদের পিকনিকের দিন দেবে। তাহলে মাছ বা মাংস? মাছ পুকুর থেকে নাটবল্টু ছিপ ফেলে ধরবে। বাহ, খুব ভালো, ঠিক আছে। আরেকটা কথা মহিলাল কাকা, কাকাতুয়া দাসপাড়ায় এসেছে আমাদের 15ই আগস্টের অনুষ্ঠানকে বানচাল করতে। করলেই হলো, আমরা সবাই আছি, কেউ কিচ্ছু করতে পারবে না। আজ আমরা একটু মাছ ধরা প্র্যাকটিস করে নিই। গুড আইডিয়া, চল মাছ ধরবো। দেখ, নাট ছিপ ফেলেছে। তা আমরা কি করব? চুপচাপ দেখবো? না, ওদের মাছ ছিপে লাগতে দে, তারপর দেখ। বল্টু, চিমটি মাছ ছিপে আটকেছে, কি ভারী রে। আশা ওর বড়শিতে মাছ গেঁথেছে, আশা করি বড়ই হবে। না, টান দে। ওই বাবারে, কি ভারী রে। উফ, টান, টেনে তোল। মাছটা উঠলেই মাছটা আমাদের হবে। আরে, এটা তো একটা গামবুট। ওরে বাবা, আমার নাকটা বোধহয় ভেঙে গেল রে। ওরে বাবা, তোমরা যে আমাদের পেছনে পেছনে এসে এখানে দাঁড়িয়েছো, সেটা আমরা জানবো কি করে? দাদা, ওরা আমার নাক ফাটিয়ে দিয়েছে। আমি ওদের দেখে নেব ওদের। তুমি আবার আমার কাছে এসেছো। আমি বলছি না, তোমাকে আমি আর কাজে নেব না। আপনি বিশ্বাস করুন। আমি খবর আনতে গিয়েছিলাম, কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। শুনেছি, সব শুনেছি। তারপর ওই বাচ্চাগুলোর সাথে ধাক্কা লাগে, তারপর সব কথা তুমি হর করে বলে দাও, তাই তো? তোমার মতো পেট পাতলা লোকের সাথে কোনো কাজ নয়, যাও। এইখান থেকে এই কর্মকর্তা বাবু কাজে যায়। ওকে আজ কিডন্যাপ করব। তারপর ওর বউকে ফোন করে টাকা নিয়ে আসতে বলবো। তোরা খুব হিংসুটে, বুঝলি? আমরা 15ই আগস্ট যাতে থাকতে না পারি, তার জন্য এইসব ঘটনা তোরা ঘটিয়েছিস। ধর ওকে, ধর। বল্টু, পালা। ওরা ভুল বুঝে আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। পালা। পালাবি কোথায়? এই গাম্বুট ছড়ে মারবো, এই গাম্বুট। ওই যে কর্মকর্তা বাবু আসছে। হ্যাঁ, ব্যাংক থেকে টাকা তোলা হয়ে গেছে। হ্যাঁ, এবার অনুষ্ঠানের জন্য বড় কেনাকাটাগুলো করতে হবে। হ্যাঁ, ক্লাব ঘরে চলে আসুন না সবাইকে ফোন করে বলে দিন। হ্যাঁ, সবাইকে বলে দিন মাখন বাবু। ও, তার মানে টাকা এখন এর কাছে। বাহ, তাহলে তো সুবিধেই হলো। দিয়ে দিন আপনার কাছে যা আছে, নইলে একেবারে স্বাধীন করে দেব। আর দৌড়াতে পারছি না, খুব হাঁপিয়ে গেছি।
মার মার গাম্বুট গাম্বুট ছুড়ে দে ছুড়ে দে এই 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 এই, এই, এই ছুড়লাম টাকাটা ভালো মনে দিয়ে ওরে মারে ওরে বাবা রে। যা একটুর জন্য মিস হয়ে গেল। কে কে ছুটছে হ্যাঁ? দাদা দাদা বিপদ, গাম্বুট ছুড়ে মারতে চেয়েছিলাম নাটকে, পড়লো কর্মকর্তা কাকুর গায়ে। এটা কে ছুটছে? এই তো নাট ছুঁড়েছে নাট। আজ আজ তুই আমায় বাঁচিয়েছিস। এই যা এখানেও হেরে গেলাম। কিন্তু নাট কি করলো? কি করেনি হ্যাঁ, কাকাতুয়ার হাত থেকে আমাকে বাঁচালো। চল দেখবি চল, নাটের এক গাম্বুটের ঘায়ে কাকাতুয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। যাক, একটা আপদ কমলো। নাট বল্টু, এটা তোদের একটা দারুণ কাজ। স্বাধীনতা দিবসের আগে দাসপাড়াকে ভয় মুক্ত করলি, সেদিন তোদেরও আমি পুরস্কৃত করব। এই বেটা আমাকে ধরেছিল, ঠিক তখনই নাটের ছোড়া ভারী গাম্বুট ওর মুখের উপরে এসে পড়ে। আমি কোথায় আমি কোথায়? এইবার জেলের গারদে ঢুকবি। আজ স্বাধীনতা দিবস। আমরা এই দিনটাতে স্বাধীন হয়েছি, আর এই দিনটাকে আরো স্মরণীয় করবার জন্য আমাদের দাসপাড়া চিরন্তনী ক্লাবের পক্ষ থেকে কিছু দুস্থ মানুষের হাতে অর্থ তুলে দেওয়া হবে, আর তুলে দেবেন আমাদের এসপি সাহেব। আজ এই অনুষ্ঠানটা যাদের জন্য হওয়া সম্ভব হলো তাদের কথা আগে বলতে হবে। নাটবল্টু লক্ষ্য ভেদ করে কাকাতুয়াকে ধরাশায়ী না করলে এই অনুষ্ঠান আজ হতো না। নাটবল্টু আর চিমটি, তোমরা তোমরা আমার কাছে এসো। ইস কি কপাল, গাম্বুট আমি ছুঁড়লাম, নাম হলো নাটের। একটা ঘোষণা আছে, আজ আমরা সবাই মিলে একসাথে পিকনিক করব। নাম হবে স্বাধীনতার পিকনিক। আমাদের এই পিকনিকে রান্না করবে চেলা আর মুড়িলাল। তাহলে তোদের 3 জনের পিকনিক হয়ে গেল 100 জনের পিকনিক। কি খুশি তো নাটবল্টু আর চিমটি? আমরা খুব খুশি। হুররে!